বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের 3 নেতারে সাম্প্রতিক অনৈতিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়। সংগঠনের পক্ষতুন জানানো হয় আন্দোলনের নৈতিকতা এবং শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন স্বাক্ষরিত 3 পৃথক পৃথক বহিষ্কারাদেশ দেওয়া হয়। জানা গিয়ে সংগঠনের মুখপাত্র ফাতেমা খানম লিজারে পদচ্যুত করাই তার ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই ফেরানোর ঘটনায় বিজ্ঞপ্তি থই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতলার আত্মত্যাগের দাঁড়ানো এই আন্দোলনের হন সদস্যর এরকম কর্মকাণ্ড জনমনত প্রশ্ন তোলে। এছাড়া বন্দর থানার এক ব্যবসায়ীরই হেনস্থা এবং চাঁদাবাজির অভিযোগে আবুল বাসির নাইমুরি সংগঠনের যুগ্ম সদস্য সচিব পদত্তন বহিষ্কার করাই একই সঙ্গে চ্যানেল 24 প্রকাশিত উগ্র প্রতিবেদনত চাঁদাবাজির অভিযোগ এবং ডবল মুরিং থানাত আটকের ঘটনায় শাহরিয়ার সিকদারের সংগঠক পদত্তন বহিষ্কার করা হয়। এইসব বিষয়ে জানতে চাইলে সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন সি+রে হই আমাদের সংগঠনের যে 3 জন সদস্যকে আজকে বহিষ্কার করা হয়েছে এই ঘটনাগুলো অবশ্যই একটু আগের সম্প্রতি সময়ে আমরা আমাদের আলোচনাগুলো শেষ করে আমরা আজকে হচ্ছে যে একসাথে বহিষ্কার দেশের সিদ্ধান্ত নিয়েছি। সেখানে একজন সদস্য আবু বাসির নাইম আমাদের তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে একজন ব্যবসায়ীকে ধরে টাকা আদায় করছিল বন্দর এলাকায় এবং আরেকজন সদস্য শাহরিয়ার সিকদার তাকে একদম গণতলানের মধ্যে দিয়ে থানায় সোপর্দ করা হয় পুলিশের মাধ্যমে এবং সেখানে সে 25 লাখ টাকা চাঁদা দাবি করে এবং সেখানে আবার চট্টগ্রাম 24 বা চ্যানেল 24 একটা নিউজে হয় এই মারফতে। ফলে এটা সত্যতার কারণে যেহেতু নিউজ হয়েছে আমরা তাকেও বহিষ্কার করি এবং আমাদের যে মুখপাত্র ফাতেমা খানম লিজা তার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেটা আমরা মনে করি যে আমাদের যে সোশ্যাল রিচুয়াল আছে সামাজিক মূল্যবোধ বলেন সেই জায়গার পরিপন্থী এবং এই ধরনের একটা পবিত্র প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে এই ধরনের অনিয়ন্ত্রিত জীবনযাপন করা আমরা মনে করি এটা মানুষ সমর্থন করে না। জনসম্মুখে আমরা প্রশ্নের সম্মুখীন হই এবং আমাদের বাকি সহযোদ্ধাদেরও প্রশ্নের সম্মুখীন হই। আমরা সেই জায়গা থেকে আমরা সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে আমরা তাকে সংগঠন থেকে বহিষ্কার প্রদান করি। বহিষ্কারাদেশের পর সংগঠনের মুখপাত্র ফাতেমা খানম লিজার এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই পড়ে। এটা ফাতেমা খানম লিজা হয়। আমি ফাতেমা খানম লিজা আজকে চট্টগ্রাম মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি এলিগেশন এনেছে, প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী। আমি আলটিমেটাম দিচ্ছি তারা যদি আগামী 2 ঘন্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোনো প্রমাণস্বরূপ প্রুফ করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এবং দ্বিতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে সম্পূর্ণ বেসলেস একটা ইস্যু। সো আমার কথা একটাই, আমার বার্তা থাকবে একটা, আমার মেসেজ একটাই, যদি তারা আগামী 2 ঘন্টার মধ্যে এর কোনো প্রমাণ বা প্রুফ করতে না পারে মাদকের বিষয়ে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। সংগঠন আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন জানাই সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং আদর্শ টিকিয়ে রাখতে ভবিষ্যতেও এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সি+ টিভি চট্টগ্রাম।